আওয়ার অনারেবল সিএমডি স্যার এমন একটা ভাবনা, যে ভাবনাটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি সাধারণ মানুষের মধ্যে এই ভাবনা আসা অসম্ভব ব্যাপার, যে কারণে আমি ওনাকে অসাধারণ বলি। কেন আজকে সেলিংটাকে এমন জায়গায় নিয়ে চলে এলাম যেটা বাই ডিফল্ট সে আমার মেম্বার হবে। বিকজ আমার 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 ট্যাগলাইন হচ্ছে, আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনি আপনার প্রয়োজনে যা এক্সপেন্স করবেন। রাজেশ স্যার আজকের দিনে দাঁড়িয়ে তার মেয়ের জন্য একটা ল্যাপটপ কিনবে, এটা রাজেশ স্যার তার মেয়ের জন্য কিনবে। ঠিক ঠিক ঠিক। ম্যাডামের জন্য একটা সুন্দর কাঞ্জিলালের থেকে একটা বেনারসি কিনবেন, তো এটা রাজেশ স্যার ওয়াইফকে তার বেটার আপকে খুশি করার জন্য কিনবে। সুবোধ স্যার বলছেন, রাজেশ স্যার আপনি একটা না 10টা কিনুন। কেন? পুরো 10টার পয়সাই আপনাকে ফেরত দিয়ে দেবো। আপনি 100টা ল্যাপটপ কিনুন, যত কিনবেন তত ফেরত দিয়ে দেবো। স্যার একবার ভাবতে পারছেন আজকের দিনে দাঁড়িয়ে এটা, আজকের এই মুহূর্তে কিছুটা মানুষ ভাবতে শুরু করেছে, বাট ইট ইজ নট দ্য স্টার্ট। এখনো শুরুই হয়নি বিজনেসটা। আমি দেখতে পাচ্ছি আগামী 5 বছরের মধ্যে মিনিমাম অন্তত 20,000 মানুষ তারা তাদের খরচার টাকাটা পুরোপুরি তার ঘরে পেয়ে যাবে। স্যার একবার ভাবুন, আপনি একটা ল্যাপটপ কিনেছেন মেয়ের জন্য, আর ল্যাপটপের টাকাটা পুরো প্রকৃতিভ আপনার ঘরে দিয়ে দিয়েছে। আপনি স্যার আপনার রিলেটিভ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে এই মেসেজটা দেবেন না? বাই ডিফল্ট। That's why Procreative would be number 1 by default. There is no scope, there is no doubt. That is the business, sir. তপনদা, আমরা একটু ইনকাম তো ব্যাকবোন, মানে টাকা তো ব্যাকবোন, ও ছাড়া কিছুই হয় না। ওর থেকে একটু বেরিয়ে আপনার স্টোরিতে ঢুকবো। এবার আমি জানতে চাইবো যে এই জার্নির মধ্যে, প্রোক্রিয়েটিভের জার্নির মধ্যে কোনো একটা স্টোরি রয়েছে, অনেকে হবে হয়তো, কিন্তু কোন একটা পার্টিকুলার স্টোরি আপনি আমাদের অডিয়েন্সকে জানাতে চাইবেন, যেটা আপনাকে টাচ করেছে, বা আপনি বলেন যে এইটা আমার সাকসেস স্টোরি, এই আমার টিমে এই একটা সাকসেস স্টোরি। আমার মনে হয় নিশ্চয়ই একটা স্টোরি রয়েছে, যেটা আপনি যদি এটা বলতে। ফ্রেন্ডস, এটা একটা খুব রিয়েল স্টোরি আমি বলবো আমার জীবনের। আমি যতটুকু সাফল্য পেয়েছি সেটার পিছনে প্রদীপের তলায় একটা বড় অন্ধকার রয়েছে। আমি একটা সময় পুরোপুরি ডুবে গিয়েছিলাম মানে বিজনেস করতে গিয়ে আমি আমার বাড়িটা আমার মায়ের নামে ছিল, বাড়িটা আমি মর্টগেজ রেখেছিলাম স্টেট ব্যাংকে। মার্কেট থেকে আমি ধার নিয়েছিলাম, পার মান্থ আমাকে ইন্টারেস্ট পে করতে হতো 53,000, যেটা অ্যাজ পার সাধারণ মানুষ ভাবতেই পারে না। 53,000। কি তীব্র লড়াই, কি তীব্র সংঘর্ষ। আজকের দিনে দাঁড়িয়ে ফ্যামিলি, ছোটবেলা থেকে বড় হওয়া যে ফ্যামিলি, যে দাদা বোন ফ্যামিলি, সবাই ভাবছে ছোট ভাইটা পুরো একদম জলাঞ্জলি দিয়ে দিল, ছোট ভাইটা আর সার্ভাইভ করতে পারবে না, তারা দুঃখী হলো। বন্ধু বান্ধব যাকে যা সাহায্য করেছিলাম, আমার বিপদের দিনে আমি একটা মানুষকে পেলাম না। আর তখন আমাকে কি বলবো, ঈশ্বরের প্রদত্ত একমাত্র আমার কাছে তখন হাতিয়ার ছিল একমাত্র নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। যদিও আমি সেই সময় আমাকে বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু আলটিমেট আমি বাঁচিনি, আলটিমেট আবার আমি ট্র্যাপে পড়ি। কিন্তু সেই সময় নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমি এন্টার করি এবং আমি 3 বছরের মধ্যে স্যার পুরো এন্টার 52,000 ইন্টারেস্ট, মানে প্রিন্সিপালটা আপনি ক্যালকুলেট করুন, আমার ঘর বাড়ি সব ছাড়িয়ে পুরো নীল করে দিয়ে আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে আবার উঠে দাঁড়াই। তো এই জার্নিতে স্যার আমি প্রত্যেকটা আমার প্রিয় বন্ধুকে একটা জিনিস বলবো, যদি লাইফে আপনার জীবনে সত্যিকারের বড় কোনো খারাপ সিচুয়েশন না আসে, আপনি স্যার বড় জায়গায় যেতে পারবেন না। বিকজ আমার এই সিচুয়েশান আমাকে পারদে শিখিয়েছিল কিছু লার্নিং, কি করে ওই খারাপ সিচুয়েশানে নিজেকে ঠান্ডা রেখে লড়াইয়ের ময়দান না ছেড়ে নিজের ভুলগুলোকে সংশোধন করে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। এই শিক্ষাটা স্যার আমি বই পড়েও সম্ভব ছিল না, আমার পক্ষে অন্য কোনো এডুকেশন থেকে শিক্ষা ছিল না। আমার জীবন যুদ্ধ আমাকে শিখিয়েছে
কি করে বাঁচতে হয়, তাই আমি পয়সা ইনকামটাকে ডাজেন্ট ম্যাটার মনে করি, ওটা তো আমার বাঁ হাতের খেল, আমি তো ওটা করবই। তো জীবনের বড় চ্যালেঞ্জ আসা মানে আমি মনে করি ঈশ্বর আমাকে টেস্ট করছে আরো কিছু বড় কিছু দেওয়ার জন্যে। অ্যান্ড রাইট নাও দ্য প্রেজেন্ট টাইম আমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে আমি যে জায়গা হারিয়ে এসেছি অলমোস্ট সে জায়গার কাছাকাছি চলে গেছি মাত্র 3 ইয়ার্সের মধ্যে। অ্যান্ড কামিং সুন নর্মাল টাইম 5 বছর দেওয়া হয়, আর ওই জার্নিটা 3 বছরে আপনি কমপ্লিট করে ফেলেছেন। ওয়ান্ডারফুল। ফ্রেন্ডস, টনি রবিন্স বলে একজন খুব বড় বিশ্বের ট্রেনার রয়েছেন, অ্যান্টনি রবিন্স। আর উনি একটা কথা বলেন, মানুষ কোনো কাজ দুটো কারণে করে, একটা হচ্ছে কিছু পাওয়ার জন্যে বা কিছু হারিয়ে না যায় তার জন্যে।